নমস্কার বন্ধুরা, মোডে স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি 3 পিস চুড়িদার আর প্যান্টের কাটিং করব ব্রড নেক গলা দিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, আমি প্রথমে চুড়িদারের পিসটি 4 ভাঁজে ভাঁজ করে পাতিয়ে নিয়েছি। এদিকটা ফোল্ডেড সাইড আর ওদিকটা ওপেন সাইড ছিল। এবার চলুন আমি ফার্স্টে লেন্থের মাপটা নিয়ে নিই। এখানে চুড়িদারের পিসটা একটু কম লেন্থের আছে, তাই আমি এর নিচে প্যান্টের কাপড় জয়েন করব। 39 ইঞ্চি নিয়ে নিলাম, আর শোল্ডার নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি, আর হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিচ্ছি। নিচে আর্মহোলের জন্য 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, দাগটাকে সোজা করার জন্য। আবার 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি, নিয়ে স্কেল দিয়ে দাগটাকে সোজা করে দেবো। এদিক থেকেও একটা দাগ দিয়ে দিচ্ছি। এবার আমি কোমরের মাপটা নিয়ে নেব। কোমরের মাপটা আমি 14তে দাগ দেব, আর সাইড চেরাটা দেব আমি 21.5 ইঞ্চিতে। এই দাগ দুটোকেও আমি স্কেল দিয়ে সোজা করে টেনে দিলাম। সাধারণত কোমর হয় 13 থেকে 14-র মধ্যে। এবার আমি ফুল বাস্ট বা ছাতির মাপ, ছাতির 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম 10.5-এ, আর কোমরেও 4 ভাগের 1 ভাগ 11তে দিয়ে দিলাম, আর ওয়েস্টেও দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ 11.5-তে। আপনাদের যা মেজারমেন্ট থাকবে সেই অনুযায়ী দাগ দেব। 4 ভাগের 1 ভাগ করে দাগ দিয়ে নেবেন। 4 দিয়ে ভাগ করে যেটা হবে সেটাতে দাগ দিয়ে নেবে। আর এক্সট্রা আমি সেলাই মার্জিনের জন্য আরও 2 ইঞ্চি করে দিয়ে নিলাম। এবার দাগগুলোকে সোজা করে দিলাম। আমি এবার নিচে ঝুলের ঘেরের মাপটা নেব। আমার এখানে একটু বেশি আছে, আপনাদের মতো নেবেন, কম বেশি করে। 16.5-তে দাগ দিয়ে নিয়েছি। এবার আমি দাগটাকে স্কেল দিয়ে সোজা করে দিলাম। এবার আমি আর্মহোলের জন্য 1 ইঞ্চিতে একটা দাগ দিলাম, আর ব্যাক আর্মহোলের জন্য 2 সুত ভেতরে একটা দাগ দিলাম। 2 সুত ভেতরের দাগটাকে আমি স্কেল দিয়ে সোজা করে দিলাম। এবার আমি ব্যাক আর্মহোলের জন্য ফার্স্টে কেটে নেব। ফ্রেঞ্চ কার্ভ দিয়ে দাগ দিয়ে নিলাম। এবার ফ্রন্ট আর্মহোলের দাগটা দিয়ে নিলাম ফ্রেঞ্চ কার্ভ দিয়ে, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমি পুটের মাপটা নিয়ে নেব 3 ইঞ্চি, যেহেতু ব্রড নেক হবে তাই 3 ইঞ্চি নিলাম। আর শোল্ডার ডাউনের দাগটা দিয়ে দিচ্ছি তেচড়া করে। এবার গলার মাপটা নিচ্ছি, এখানে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এবার একটা বক্স করে নেব স্কেল দিয়ে দাগ টেনে। এবার দেখুন, আমি উপর থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দেব, আর এদিক থেকেও 1 ইঞ্চিতে একটা দাগ দেব। এবার ফ্রেঞ্চ কার্ভ দিয়ে শেপটা দিয়ে নেব। দাগ দুটো আমি কিন্তু 1 ইঞ্চি থেকে, ওই 1 ইঞ্চি থেকে শুরু করে এই 1 ইঞ্চিতে এনে মিলিয়ে দিলাম। তোমার দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি কাটিং করে নিলাম। এবার এই জায়গাগুলোতে যেখানে আমি কোমরের মাপ, সাইড চেরার মাপ দিয়েছিলাম, সেগুলোতে ছোটো ছোটো কাট লাগিয়ে দিয়েছি। আর এই পুটের এখানেও আমি ছোট্ট কাট লাগিয়ে দিলাম। দেখুন, আমি দুটো পার্টকে আলাদা করে নিয়েছি, ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট। ফ্রন্ট পার্টের গলাটা আর আর্মহোলটা কাটিং করতে হবে, ব্যাক পার্টটা আমি সরিয়ে নিলাম। দেখুন, আমি ফ্রন্ট পার্টের গলাটা আর আর্মহোলটা কাটিং করে নিয়েছি। তো ফ্রন্ট পার্ট আমার কমপ্লিট। এবার দেখুন, ব্যাক পার্টের আমি গলা লম্বাটা নেব 8 ইঞ্চি। আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। চওড়াটা আমি নিলাম 3 ইঞ্চি। এবারে স্কেল দিয়ে একটা বক্স করে নিলাম দাগ টেনে। এবার ফ্রেঞ্চ কার্ভ দিয়ে রাউন্ড শেপ দিয়ে নিলাম। আমার এখানে গোল গলাই হচ্ছে পেছনে, দেখুন কেটে নিয়েছি। তো দেখুন, আমি নিচে প্যান্টের কাপড় দিয়ে 3 ইঞ্চি এক্সট্রা দিয়েছি। এটা সেলাই করার পর আমার ফুল লেন্থ 41.5 ইঞ্চি চলে আসবে। এবার হাতাটা কেটে নিচ্ছি আমি। এদিক থেকে আমি 3.5 ইঞ্চি ডাউন করে দিলাম, আর এদিক থেকে আমি 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। দাগটাকে আমি স্কেল দিয়ে সোজা করে নিচ্ছি। এবার আমি 11 ইঞ্চিটাকে হাফ করে নিয়ে 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। আপনারা এভাবে ফোল্ড করে দাগ দিয়ে দিতে পারেন, হাফ করে নিতে পারেন। আর সে 5.5-এরও হাফ করে আর একটা
2.75 একটা দাগ দিয়ে নিলাম। আর এটার ওপর থেকে হাফ আর নিচ থেকে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে আমি শেপটা দিয়ে নিলাম। এবার হাতার লেন্থটা নিয়ে নেব। লেন্থটা নিলাম আমি 11, এদিক থেকেও 11তে একটা দাগ দিয়ে নেব। আর হাতার মোহরাটা দিলাম আমি 7 ইঞ্চি। আপনাদের যার যা মাপ থাকবে সেটাকে হাফ করে নিয়ে তার সাথে আরও 1-1.5 ইঞ্চি যোগ করে নেবেন। এবার দেখুন আমি দাগটা দিয়ে দিচ্ছি, কেটে নিয়েছি। তালপাটটা আমি সেলাই করার সময় কাটিং করে নেব। দেখুন হাতারও নিচে আমি প্যান্টের কাপড় দিয়েছি, আর সাইডের ওখানে যেহেতু জয়েন্ট হয়েছে তাই আমি এইটা প্যান্টের কাপড় দিয়েই পাইপিং দিয়ে নেব। চলুন এবার প্যান্টটা কেটে নিই। প্যান্টের কাপড়টাকে দেখুন আমি 4 ফোল্ড করে ভাঁজ করে রেখেছি। এদিকটা ওপেন সাইড আর আমার দিকটা ফোল্ডেড সাইড, এদিকটা ফোল্ডেড সাইড। এবার আমি ফার্স্টে আমি কোমরের হিপের যে কাপড়টা হয় সেটা কেটে নেব। এদিক থেকে আমি মাপ দিয়ে নিচ্ছি 13 ইঞ্চিতে। আপনাদের যার যত কোমর থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করে তার সাথে আরও 3-4 ইঞ্চি যোগ করে নেবেন। এদিক থেকে আমি ওপর থেকে 2 ইঞ্চিতে দিয়ে দিলাম সুতো ভরার ঘর করার জন্য 2 ইঞ্চি করে রেখে দিলাম। 2 ইঞ্চিতে দাগ দিয়ে একটু সোজা করে লাইন টেনে দিলাম। তার নিচ থেকে আমি 7 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। এদিক থেকেও 13 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, আর এদিক থেকেও 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম যাতে লাইনগুলো সোজা হয়। তো চলুন এবার আমি লাইনটা টেনে নিচ্ছি। দেখুন ওটা দড়ির পরানোর ঘর হবে, আর এটা বেল্ট থাকবে। এবার আমি কাটিং করে নিচ্ছি। 2 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, সেখানে আমি একটা ছোট্ট কাট লাগিয়ে দিলাম। তো এটা সরিয়ে রাখছি, আর যে এক্সট্রা কাপড়টা রয়েছে এটাও আমি সমান করে কেটে সরিয়ে রাখলাম। এবার আমি লেন্থটা নেব। উপর থেকে 7 ইঞ্চি বাদ দিয়ে নিচে আমি 38 ইঞ্চিতে দাগ দিলাম। আমার রেডি লেন্থ 38 ইঞ্চি, আর তার সাথে এক্সট্রা আরও 2 ইঞ্চি নিলাম। এদিক থেকেও আমি 7 ইঞ্চিতে একটা দাগ 7 ইঞ্চি বাদ দিয়ে 38-এ দাগ দিলাম, তার সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। এবার আমি স্কেল দিয়ে সোজা করে নেব। এবার আমি আসনের মাপটা নেব। দেখুন এই দিক থেকেও আমার আসন হবে 15 ইঞ্চি। তো আমি ওপর থেকে 7 ইঞ্চি বাদ দিয়ে 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। দিক থেকে মোহরা নিয়ে নিলাম আমি 8 ইঞ্চি। এই দাগটা আমি সোজা করে নিলাম। 2 ইঞ্চি ওপরে যে দাগটা দিয়েছিলাম, 8 ইঞ্চির পরেও আমি আরও 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। দেখুন এখান থেকেও আমি 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। দাগটাকে আমি তেঁচড়া করে মিলিয়ে দিলাম। এরকম করে কেন দিলাম সেটা আমি পরে বলছি। এবার দেখুন মোহরা থেকে আসনের মাপ অবধি আমি স্কেল দিয়ে দাগটাকে সোজা করে দেব। এবার এই দাগ বরাবর আমি কাটিং করে নিয়েছি। দেখুন এই দাগটা কেন দিয়েছি, যখন পেস্টিং বসিয়ে আমি সেলাই করব মুড়ে, তখন এটা শেপে চলে আসবে, দেখতেই পাচ্ছেন। তো চলুন আমার কাটিং কমপ্লিট। এর সেলাইয়ের ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। টাটা।